অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার একটা সিদ্ধান্ত পরিবর্তন করল। অন্তর্বর্তীকালীন সরকার যেদিনকে ক্ষমতা গ্রহণ করেছিল অর্থাৎ ৮ আগস্ট ২০২৪ সেই দিনটাকে ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই দিবসটাকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করে এবং এইটা ঘোষণা করার পরপরই এনসিপির নেতারা ফুঁসে ওঠে। তারা সরাসরি এর প্রতিবাদ করে। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই এটা নিয়ে সরাসরি প্রতিবাদ করেছে এবং সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ দিয়েছে। হয়তো তাদের এই চাপের কারণেই সরকার তার সিদ্ধান্ত থেকে ফিরে আসলো। এখন কথা হচ্ছে যে ৮ আগস্টকে কেন এত গুরুত্ব দিয়ে দেখা হলো? আসলে গত বছরের আন্দোলনকে বা গণ অভ্যুত্থানকে বা ছাত্র জনতার অভ্যুত্থানকে যেভাবেই দেখি না কেন, যে নামেই দেখি না কেন, এটা কিন্তু ৮ আগস্ট কেন্দ্রিক ছিল না। এটার মোড় ঘুরেছিল মূলত ১৬ জুলাই এবং চূড়ান্ত পরিণতিটা আসে ৫ আগস্ট। সুতরাং এই ২টা দিবস যেকোনোভাবে রিমার্কেবল হতে পারে, কিন্তু ৮ আগস্টে কোনো রিমার্কেবল ডে হওয়ার কথা না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো চেয়েছিলেন, অথবা আমার দেশে তো মানে বাবু যাহা বলে পারিষদ দলে বলে তার শতগুণ। অর্থাৎ এই যে পাশে যারা থাকেন, সাহেব বলে চমৎকার, মোসাহেব বলে চমৎকার, সে তো হবেই হুজুরের কথায় অমৎকার। এই হুজুরের কথায় অমৎকার গ্রুপই হয়তো এইভাবে তেলিয়ে তুলিয়ে এই দিবসটাকে স্মরণীয় করতে চেয়েছিলেন এবং সেই ভাবেই ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয় এবং প্রজ্ঞাপনে বলা হয় ৮ আগস্ট হবে নতুন বাংলাদেশ দিবস এবং এইটা নিয়েই অনেকটা নাখোশ হয়ে যায় এনসিপি সহ গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তারা। সরকার অবশেষে এই দিনটাকে পরিবর্তন করলো। আমরা বিগত দিনের কর্মকাণ্ড সরকারের যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এনসিপি বিভিন্ন ইস্যুতে চাপ সৃষ্টি করেছে এবং এটা করতে হবে, সেটা করতে হবে, এটা হবে, এটা হবে না, এভাবে চাপ সৃষ্টি করে গেছে। এনসিপির সাথে ডিরেক্ট মতবিরোধ হবে এইরকম কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার গত কয়েক মাসে নেয়নি। বলতে গেলে এটাই ছিল এক ধরনের বিশেষ সিদ্ধান্ত, যেটাতে সরাসরি বিরোধিতা করে বসলো এনসিপি এবং এনসিপি চাইলো যেটা হবে না। অবশেষে সরকার এটা সরে এসেছে এবং আজকে শফিকুল আলমের ফেসবুক পোস্ট থেকে তো জানা গেল, তা হচ্ছে ১৬ জুলাই হবে শহীদ আবু সাইদ দিবস, ৫ আগস্ট হবে ছাত্র গণ অভ্যুত্থান দিবস, ৮ আগস্ট কোনো দিবস থাকবে না। এইটা কার পরাজয় কার জয় সেটা সেইভাবে বিশ্লেষণ করা যাবে না, কিন্তু এক ধরনের পরাজয় কিন্তু সরকার বা সরকারের উপদেষ্টা পরিষদের হলো। কারণ একটা প্রজ্ঞাপন জারির পরে সেই প্রজ্ঞাপনকে যদি ফিরিয়ে নিতে হয় তাহলে বলা যায় যে এর মধ্যে আসলেই মানে কোথাও কোনো একটা সমস্যা ছিল এবং এই সমস্যা জর্জরিত সরকার আরও যদি একটা সমস্যাকে ক্রিয়েট করে তাহলে মানে আগামীতে যে কাজ করবে, স্বাচ্ছন্দ্যভাবে কাজ করবে, সেখানে ব্যাঘাত ঘটার সম্ভাবনা প্রচুর পরিমাণে চলে আসে এবং বিশেষ করে এদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে হলে এই এনসিপির যে নেতৃবৃন্দ আছে এবং যে ২ জন উপদেষ্টা আছেন এনসিপি বা ছাত্র গণ অভ্যুত্থান থেকে আসা, তাদের সাথে মিল দিয়েই কাজ করতে হবে। তারা যেভাবে ঠিক চাচ্ছে, যেভাবে তারা অভ্যুত্থানটা করেছিল এবং অভ্যুত্থান পরবর্তী তাদের যে কর্মসূচি সেই অনুযায়ী আসলে সরকারকে চলতে হবে। সরকারের এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তবে একটা হলো যে নতুন বাংলাদেশ মানে এক ধরনের বলা যাবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা পরিষদের এটা একটা পরাজয়ই বলা চলে। ধন্যবাদ।